আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়েছেন ১২ তাকবীরে। ১ম রাকাতে তাকবীরে তাহরিমা দিয়ে বা তাকবীরে তাহরিমা বাদ দিয়ে বা তাকবীরে তাহরিমা সহ ৭ তাকবীর। আর দ্বিতীয় রাকাতে ৫ তাকবীরে, এই ৭, ৫, ১২ তাকবীরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, ঈদের সালাত আদায় করেছেন। যদি নিজের এলাকা থেকে যদি কাছে বেছে যদি এই সুন্নাতি তরিকায় সালাত হয় সেখানে যেয়ে পড়বেন। আর যদি কাছে না থাকে ওখানে যদি সালাত আদায় করেন ৬ তাকবীরে, সমস্যা নেই। না, ইবনুল কাইয়্যিম আ এবং ইবনে তাইমিয়া তার নাম হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আহমদ ইবনে আব্দুল হালিম। আর তার ছাত্র হলো ইবনুল কাইয়্যিম। এরা ইবনে তাইমিয়া তাহলে শিক্ষক, ইবনুল কাইয়্যিম হলো ছাত্র। এরা আ তাবেঈনদের মধ্যে না, তাবেঈনদের মধ্যে না, এরা হলো ইমাম। ইমামুম মিন আইম্মাতিল মুসলিমিন। মুসলিম ইমামদের তারা ইমাম ছিলেন। জি। ঘরে যদি মানে যাকাতুল ফিতরের ব্যাপারটা আসলে ঈদের দিন এবং ঈদের রাতে, ঈদের দিন এই খাবার বাদ দিয়ে অতিরিক্ত যদি একসা পরিমাণ থাকে অথবা একসার কম থাকে ওইটা আদায় করবে। আর যদি চাউল, ঘরে যে চাউল খায় ওই চাউল যদি ঘরে না থাকে, তার কাছে যদি ওই পরিমাণ টাকা থাকে, একসা ক্রয় করতে পারবে, বাজার থেকে ক্রয় করে চাউল দিবে, খাবার দিবে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যেদিন ঈদের চাঁদ ওঠার আগে যদি কোনো শিশু জন্ম নেয় তারও ফেতরা দিতে হবে। এবং খুতবাতে বলছি যে পেটে যে সন্তান রয়েছে তার পক্ষ থেকেও আদায় করা মুসলিম। ঈদ আবার পর- উম হুম। গরিবদেরও কি ফেতরা দিতে হবে? মানে যার অনেক আহ, ঋণ ঋণে রয়েছে এটা আবার একটু পরে দেখি, পরে বোঝা যাচ্ছে না। খুতবার মধ্যে বলেছি, আবারও বলি যে আপনার ঈদের রাত্রি এবং ঈদের দিনের খাবারের, নিজের পরিবারের খাবারের অতিরিক্ত যদি থাকে একসা বা আহ, তদুর্ধ্ব যদি থাকে তাহলে জাকাতুল ফিতর সে আদা করবে। এটা ওই জাকাতের নেসাব যেটা স্বর্ণের ৭.৫ তোলা, ৭.৫ ভরি, ৮৫ গ্রাম। তারপরে রূপার ২০০ দেরহাম, ৫৯৫ গ্রাম। বা টাকার মধ্যে থেকে এই দুইটির মানে সোনা রূপার যে কোনো একটির মূল্য পরিমাণ টাকা যদি থাকে তাহলে জাকাত দিতে হবে। এরকম নেশাব এই জাকাতুল ফিতরের মধ্যে শর্ত আরোপযোগ্য নয়। বরং ঈদের রাত্রি, ঈদের দিন নিজের পরিবারের খাবারের আহ, থেকে অতিরিক্ত যদি থাকে, যা থাকে তাই দিয়ে সে আদা করবে। এবং
সে পরবর্তীতে দরিদ্র হিসাবে, মিসকিন হিসাবে এই সাদাকাতুল ফিতর অন্যের কাছ থেকে গ্রহণ করতে পারবে। জি। ওয়ালাইকুম আসসালাম। না, এটা আহ, রিয়া বা লৌকিকতা, লোককে দেখানো, শোনানো, এগুলো সব আহ শিরকুল আসগার, ছোট শিরকের অন্তর্ভুক্ত। বড় শিরিক সেটা হলো যেরকম মাওলা দোয়া গাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা, আর সুজুদ লে গাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়া। তারপরে হলো আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা। তারপরে আরো মানত মানা, গায়রুল্লাহ নামে মানত মানা, জবে করা, ইত্যাদি, এগুলো সব বড় শিরিক। এগুলো করলে মানে হলো তার পূর্বের যত নেক আমল আছে সেগুলো সব বাতিল হয়ে যাবে, সেই ইসলাম থেকে বের হয়ে যাবে, তার বাসস্থান জাহান্নামে হবে। আর ছোট শিরিক যেটা, হালফ বেগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে হলফ করা। তারপরে সলাতের মধ্যে লোক দেখে সলাত আদায় করা, গানের মধ্যে লৌকিকতা করা। ওই যে তিনজনের একটি হাদিস রয়েছে যে ইউসআরু বিহিন নার, সর্বপ্রথম জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। এর মধ্যে আহ, তিনজনেরই, একজনে জিহাদ করছিল সুনাম কামানোর জন্য, আরেকজন দান করেছিল, তাকে মানুষে দানবীর বলবে এই জন্য, আরেকজনে কোরআন শিখেছিল, এলেম শিখেছিল, তাকে আলেম কারি বলবে এই জন্য। এই তিনজনকেই জাহান্নামের মধ্যে ফেলা হবে। ছোট শিরক এবং বড় শিরকের মধ্যে পার্থক্য হলো যে ছোট শিরিক যে আমলের মধ্যে পাওয়া যাবে শুধু ওই আমলটা নষ্ট হবে, আর বড় শিরিক যে বড় শিরিক করবে ওই বড় শিরিক ওই আমলটাও নষ্ট হবে, এবং ইতিপূর্বে যত ভালো আমল করেছে সব আমল বরবাদ হয়ে যাবে। লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। তোমার কাছে তোমার পূর্ববর্তীদের নিকটে ওহী করা হয়েছিল এই মর্মে যে তুমি যদি শিরক করো লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই তোমার আমল বাতিল হয়ে যাবে। ওয়া ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। এ মাওয়াহুন নার, তার বাসস্থান জাহান্নামে হবে। ওমা লিযালিমিনা মিন আনসার। আর মানে জালেম যারা মুশরিক তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। জি। এই এরকম অবস্থায় লোক লজ্জায় আপনার লজ্জা পান, এটা ঠিক আছে, কিন্তু ছোট শিরকের মধ্যে আপনি পতিত হবেন না। দান করার ওখানে দরকার নেই আপনার। ঠিক আছে? আপনার যদি আন্তরিকতা দানের প্রতি না থাকে, আপনার এবং আপনার দান করার মতো যদি ক্ষমতা না থাকে, আপনি লোক লজ্জায় দান করতে হবে, এরকম ইসলাম আপনাকে বাধ্য করেনি। জি। লোক দেখানো কোনো কাজ করা যাবে না। জি। না, হেদায়েতের জন্য স্পষ্টভাবেই তাকে কথা বলতে হবে। আ একটি শুধু জায়েজ আছে যে যদি ইসলাহ করার জন্য, ইসলাহ ২ জনের মাঝে ঝগড়া আছে, ইসলাহ সংশোধনের জন্য এদিক সেদিক করে কথা বলতে পারে, মানে সংশোধনের জন্য। এছাড়াও অন্য কোনো ক্ষেত্রে মিথ্যা এই আশ্রয় নেওয়া যাবে না। ওদেরকে তো দাওয়াত দিতে হবে, তাকে স্পষ্টভাবে বলতে হবে এটা সত্য, এর পিছনে হলো দলিল এই, আর এটা হলো বাতিলের পিছনে কোনো দলিল নাই। তাকে স্পষ্টভাবে দাওয়াত দিতে হবে, এবং মানে হকটা দলিলের মাধ্যমে তাকে প্রচার করে, ভাই হোক আর বোন হোক, হকটা স্পষ্টভাবে বর্ণনা করে তার পরবর্তীতে তাকে দাওয়াত দিতে হবে। হ্যাঁ, হেদায়েতের মালিক আল্লাহ। মানে হলো হ্যাঁ, মানে সে তো পথ দেখাইলো, কিন্তু গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তৌফিক দেওয়ার মালিক আল্লাহ। না, বুঝলাম না, আবার বলো একটু।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জোরে তেলাওয়াত করা, এই যে ফজর, তারপরে মাগরিব আর এশা, এই তিন ওয়াক্তে জোরে কেরাত, এই কেরাত জোরে করে পড়া হলো সুন্নাহ। জোরে কেরাত পড়া কি সুন্নাহ। এমন ভাবে পড়বে। আর কেরাত পড়ার নিয়ম হলো যে যে আস্তে যে কেরাত পড়ি না, জোহর আসর, জোহর জোহর আসর আর কি, জোহর আসর এই দুই ওয়াক্তেই তো আস্তে পড়া হয় না। এই আস্তেও তো কেরাত যখন পড়ে ওই সময় ঠোঁট বন্ধ করে যদি পড়ে তাহলে তো হবে না। ঠোঁট বন্ধ করে যদি পড়ে তাহলে হবে না। কমপক্ষে ঠোঁট নড়তে হবে, ঠোঁট নড়তে হবে। যখন একা একই পড়বে, সে বলবে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এ আস্তে পড়তে হবে। না, না রিয়ার এখানে কোনো ই নেই। মানে কেরাত আস্তে পড়লো এই জন্য। হুম, না এখানে তো এটা তার না, মানে তার এটা জানা উচিত যে কেরাত মানুষের শুনলে তো আরো ভালো। এখানে লজ্জাবোধতার কোনো কারণ নেই। এটা ছেড়ে দিবে। আর এরকম তার কল্পনাও ঠিক না যে মানুষের শুনবে, এজন্য আমি আস্তে কেরাত করতেছি, তা না, ঠিক না। বলো, বলো। আসলে আহ এখন যে সময় মানে হলো অত্যাধুনিক যুগ, টাইম আমরা ঘড়ির মাধ্যমে এগুলো দেখতে পাচ্ছি। ওই সময় আহ, মেঘলা যে ছিল, তাদের একটা আজান, আজানের যে ব্যবস্থা ছিল, একজনে আহ, ফজরের জন্য আজান দিত, আরেকজনের সাহারির জন্য আজান দিত। এভাবেই আসলে টাইম নির্ধারণ নির্ধারণ হতো। জি, এভাবেই টাইম আজানের মাধ্যমে টাইম নির্ধারণ। আর যদি কোনোভাবেই এটা না জানা যায় তাহলে ইফতিয়াত করবে যে এখন ডুবে গেছে বেলা, বা এখন সাহারির টাইম শেষ হয়ে গেছে। আর আগের যুগে ওই মুরব্বীদেরকে দেখছি যে এই তারকা মানে তো আকাশ পরিষ্কার থাকার সময় এই তারকা যদি এখানে আসে তাহলে রাতে এতটা বাজে। এটা তারা, আমরাও আমাদের পিতামাতাকে দেখেছি এইভাবে। বলো। হ্যালো, আসসালাম। কে? ও আমি যে এর মধ্যে একটু ক্লাস আছে, বলো তো কি অবস্থা, ই দিছ? নিয়ম হলো কি, মানে যে যে খাবার খায় সারা বছর, কোন সময় রুটিও খায়, অন্য কিছু খায়, তাই না? প্রধান খাদ্যটা এই খাদ্য থেকে সে খাদ্য দিবে। এটা হলো কথা। নিজের পরিবারের যে প্রধান খাদ্য অথবা শহরের যে প্রধান খাদ্য, সেই খাদ্য থেকে একসা বের করবে। আমরা চাউল খাই, আমরা চাউল কিনে খাই, ওই চাউল আমি সারা বছর বাসমতি খাই, অথবা মিনিকেট খাই, যেটা খাই ওইটা কিনে আসি। সরাসরি এবং স্পষ্ট কথা। আহ, গর্বে আছে, অনাগত আসেনি, মানে এর পক্ষ থেকে আদায় করা মুসলিম। এ ব্যাপারে স্পষ্ট কথা হলো যে রাসূলের জীবদ্দশায় তিনি আহ তার জামানায় খাদ্যও ছিল, টাকাও ছিল। মানুষের খাদ্যেরও প্রয়োজন ছিল, টাকারও প্রয়োজন ছিল। এই প্রয়োজন থাকা সত্ত্বেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহ খাবার দিয়ে যাকাতুল ফিতর আদা করেছে। আর আল্লাহ বলছে ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করা, জাতিকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। আর আজকে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাদিস বলেন যে কুন্না নুখরিজু যাকাতাল ফিত্র সামিন তাআমিন। কুন্না নুখরিজু মানে আমরা যাকাতুল ফিতর বের করতাম। অতীত মানে হলো অতীতে চলমান কাজ। মানে হলো এটা আমার কন্টিনিউ অতীতে এরকম কাজ করতাম যে আমরা যাকাতুল ফিতর খাদ্যের এক বের করতাম। সাহাবাদের মধ্যে এজমা। এটা হলো রাসূল করছে, সাহাবায়ে কেরাম করছে। এটা কত এখন আপনি কি করবেন না করবেন আপনি সিদ্ধান্ত নেন। কারণ টাকা দিয়ে দিবেন না কি দিয়ে দিবেন এটা আপনি বুঝেন। যদি খাদ্য দিয়ে দেন তাহলে রাসূলের অনুসরণ, খাদ্য দিয়ে যদি দেন তাহলে সাহাবাদের সুন্নাহ এবং সাহাবাদের ইজমার উপর আমল হবে। আর যদি আপনি টাকা দিয়ে দেন তাহলে আল্লাহ রাসূলের আমলের খেলাফ, সাহাবাদের আমলের খেলাফ। আল্লাহ রাসূলের আমলের খেলাফ, সাহাবাদের আমলের খেলাফ যদি আমল করেন সেটা কি গ্রহণ হবে? এটাই আপনি সিদ্ধান্ত নেবেন। ফতোয়া হলো কি? রাসূল বের করছেন খাদ্য। হ্যাঁ, সাহাবারা বের করছেন খাদ্য। বুঝা আসছে? দিয়ে নিন। ফেসাল আমাইন মানে হলো নির্ধারিত বয়স হলো ২ বছর দুধ খাবে বাচ্চা। ২ বছর দুধ খাবে আর বাকি মানে হলো বুকে যদি মায়ের দুধ থাকে আ আর যদি মানে পরবর্তীতে পেটে যদি বাচ্চা না থাকে তাহলে দুধ থাকলে ওই ২ বছরের পরেও খেতে পারবে। এটার উত্তর হলো পিতামাতার শুকরিয়া করতে হবে। আর ওই প্রশ্ন হলো দুধ খাওয়ার ব্যাপারে। তাই না? হ্যাঁ, ওটার উত্তর হলো মানে ২ বছর হাওলাইনে কামিলাইনে দুধ পান করবে। বুকে যদি দুধ থাকে মানে হলো অতিরিক্ত যদি থাকে তাহলে খেতে পারবে, খাওয়াতে পারবে, কোনো সমস্যা নাই। করো। লাইলাতুল কদর হাসাবুল মাতালে মানে হলো চাঁদ আ ওঠার ওঠার জায়গা অনুপাতে। একটা নির্ধারিত ভূখণ্ড রয়েছে। ভূখণ্ড রয়েছে মানে হলো আ ধরেন যদি আমরা মনে করি ভারত, তারপর বাংলাদেশ, পাকিস্তান এই ৩ টি এলাকার চাঁদ ওঠার জায়গা যদি এক হয়, আ এই অ্যা এক হওয়ার কারণে মানে সিয়ামও শুরু হবে একদিনে এবং ঈদও হবে একদিনে। এবং এখানে লাইলাতুল কদর ওই যে অ্যা এই দেশগুলোতে যে বেজর রাত্রি, সেই বেজর রাত্রি অনুপাতে যাবে। কিছু লোক তাদের অ্যা স্বল্প বুদ্ধির কারণেই হোক অথবা দিনকে মানে হলো গোলযোগ দিনের মধ্যে গোলযোগ সৃষ্টি করার জন্যই হোক, তারা বলে লাইলাতুল কদর পৃথিবীতে একটাই। এগুলো আজেবাজে কথা। মানে হলো দলিল নির্ভর কথা নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বাংলাদেশে একদিন লাইলাতুল কদর যাবে আর পাকিস্তানে একদিনের লাইলাতুল কদর যাবে, সৌদি আরবে একদিন লাইলাতুল কদর যাবে। এইভাবে লাইলাতুল কদর এটাকে কার্যকর করা ঘটানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো মানে হলো অসম্ভব নয়। সারা আ জ মানে হলো সারা চকের মধ্যে থেকে এক ক্ষেতের যে এরিয়া এই যে পর্যন্ত এরিয়া কোন জায়গায় বৃষ্টি পড়ে না। শুধু এক জায়গায় এক ক্ষেতের মধ্যে বৃষ্টি পড়তেছে। আল্লাহ ইন্নাল্লাহ কাদিরুন আলা কুল্লি শাই। সব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের এবং মানে বিশ্ব ক্যালেন্ডার তার পরবর্তীতে সারা পৃথিবীতে একই রাত্রিতে যাবে। লাইলাতুল কদরে একটা এ সমস্ত এগুলো মানে হলো উলামা শরীয়ত এবং উলামাদের নির্ভরযোগ্য উলামাদের যে কথা এবং ফতোয়া সেই ফতোয়ার এগুলো বিপরীত ফতোয়া এবং যারা একদিন রোজা রাখতে হবে একদিন ঈদ করতে হবে সারা বিশ্বে
এটা সৌদি আরবও করে না। আবার কিছু লোক কয় যে সৌদি আরবের সাথে করতে হবে। সৌদি আরব যেটা করে সেটা আমরা পালন করি। সৌদি আরবের পশ্চিমে যে দেশগুলো আছে এই দেশগুলোতে সৌদি আরবের আগে চাঁদ ওঠে, কিন্তু সৌদি আরব ওদের সাথে রোজা রাখে না। সৌদি আরব তার নিজ ভূখণ্ডে চাঁদ দেখার পরবর্তীতে তারা নিজেরা রোজা রাখে। এবং সৌদি আরবের মুফতিদের ফতোয়া রয়েছে যে ওই সৌদি আরবের লোক তারা বিভিন্ন দূতাবাসে চাকরি করে। এই দূতাবাস, যে দেশে যে দূতাবাস রয়েছে ওই দেশে যেদিন চাঁদ দেখবে ওই দেশের মুসলিমরা যেদিন রোজা রাখবে ওই দিন রোজা তারা রাখবে সৌদি হওয়া সত্ত্বেও। এবং ওই দেশে যেদিন ঈদ হয় সৌদি হওয়া সত্ত্বেও ওই দেশে তারা কর্মচারী হিসাবে ওই দিন তারা ঈদ করবে। এটা হলো ফতোয়া। এক মানে হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেক এরিয়ার জন্য যে বেজর রাত্রি রয়েছে এই বেজর সূর্য ওঠা এবং ডোবা এই অনুপাতে বেজর রাত্রি, সেই বেজর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ইজরাউ লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে সেটা জারি করবেন এবং বাস্তবায়ন করবেন এবং কার্যকর করবেন, চালাবেন। না, না, কোন অবস্থাতে চোখ বন্ধ রাখবে না। চোখ বন্ধ রাখলে শয়তান আসতে পারে। হ্যাঁ, মানে হলো মনোযোগের চেয়ে বেশি শয়তান আসতে পারে, ঘুমও চলে আসতে পারে। ইয়ের সময় রুকু অবস্থাতে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দৃষ্টি সেজদা যেখানে পড়ে সেখানে দৃষ্টি রাখবে। এবং সেজদার সময় আর রুকু এটা সেজদা, তাই না? সেজদা এবং রুকুর সময় এবং সেজদার সময় সর্ব অবস্থাতেই চোখ খোলা রাখবে। চোখ বন্ধ রাখবে না। ওয়ালাইকুম আসসালাম। যদি নিজের পরিবারের মধ্যে যে দেখা যায় যে একজনই গরিব আছে, মানে যে সদকাতুল ফিতর দিবে, যাকাতুল ফিতর আদা করবে। ওই ব্যক্তির পরিবারের মধ্যে যদি শুধু দেখা যায় যে একজনই নেহায়েত গরিব আছে, তাকে যদি দিয়ে দেয় সমস্যা নাই। আর যদি একাধিক গরিব তার পরিবারের মধ্যে থাকে, এর মধ্যে যে বেশি গরিব, বেশি দরিদ্র তাকে একটু বেশি দিবে, বাদবাকি দরিদ্রদেরকেও দিবে। তারপরে এদেরকে বেশি দিয়ে যদি থাকে তাহলে বাইরের ফকিরা যারা আসে তাদেরকেও কিছু, কিছু দিবে। এটা তাহলে সমঝোতা হবে। হ্যাঁ, বল। মানে নিশ্চিত হবে আগে যে তার কর্মের আগে এবং তার জীবিকা নির্বাহর আগে সে দেখবে যে আমি যে মুসলিম, আমার ইসলাম এবং আমার মুসলমানিত্ব আমি ওখানে গেলে ঠিক রাখতে পারবো কিনা। জানা যায় এখন কোন দেশে মুসলিমরা ইবাদত করতে পারে আর কোন দেশে করতে পারে না। এরকম যদি নিশ্চিত হয় যে আমি ওখানে গেলে আমি আল্লাহর ইবাদত বন্দিগি করতে পারবো না, আমার রিজিক কামাই করা হবে, আমার ইমান আমল নষ্ট হয়ে যাবে, ওই দেশে সে যাবে না। আর যদি দেখা যায় যে না ওখানে যদি যাই আমার মতো আমি আমার দিনকে ফলো করতে পারবো, মানতে পারবো, সেখানে যেতে পারে। যেরকম সাউথ কোরিয়াতে আমি গেছিলাম, ওখানে যারা মুসলিম আছে, মুসলিমরা যারা যায় তারা যদি ইবাদত বন্দি করে তাহলে ওই দেশের যারা মালিক তারা বাধা প্রদান করে না। এবং এই তারা সুন্দরভাবে ইবাদত বন্দি করতে পারে, ও দেশে সে যেতে পারবে। এবং বিশেষ করে যদি দাওয়াতের দাওয়াতের ক্ষেত্রে, দাওয়াত দানের ক্ষেত্রে যেতে পারবে, যে আমি ও দেশে যেয়ে দাওয়াতি কাজ করব, এই উদ্দেশ্যে যেতে পারবে। কিন্তু রিজিকের ক্ষেত্রে যদি এরকম হয় যে রিজিক অর্জন হবে, বেতন ভালো পাবে, কিন্তু ইবাদত বন্দিগি ঈমান থাকবে না, ওই দেশে যাবে না। মাদ্রাসায় গরিব মিসকিন যারা রয়েছে তাদেরকেও দিতে পারবে, কিন্তু নিজের পরিবারের মধ্যে যারা দরিদ্র এবং মিসকিন তারা বেশি হকদার। বলো। বেনা বেনারসিকে দিবে না, বেনারসিকে দিবে না। আশেপাশে যদি লোক পায় তাহলে তাদেরকে দিবে, কিন্তু লোক ওই বেনামাজিকে দিবে না। এবং যদি আশেপাশে লোক না থাকে অন্য জায়গায় যদি স্থানান্তর করতে চায় করতে পারবে। অন্য জায়গায় যদি নিজের জাকাতুল ফিতর অন্য জায়গায় দিতে চায়, জাকাত যদি দিতে চায় দিতে পারবে। বিদেশে যারা আছে তারা ওই দেশেই আদায় করবে। বিদেশে যারা রয়েছে, যে দেশে সে সিয়াম পালন করেছে ওই দেশে সে জাকাতুল ফিতর আদা করবে। এখন ওই দেশে যদি জাকাতুল ফিতর দেওয়ার মতো কোনো লোক না থাকে তাহলে
ওইখানে 2.5 কেজি চাউলের যে মূল্য, এই সমপরিমাণ টাকা নিজ দেশে পাঠাবে, ওই টাকা দিয়ে চাউল ক্রয় করে সবটাই গরিব এবং মিসকিনকে দিয়ে দিবে, বলো। হুম। ফেতরা আদায়ের জায়েজি টাইম হলো ঈদের একদিন অথবা 2 দিন আগে। ইবনে উমার থেকে হাদিস বর্ণিত। এটা উত্তম টাইম হলো যে কাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা, মানুষের মুসাল্লায় ঈদগায় যাওয়ার আগে বের করে যাওয়া, এটা হলো উত্তম। একদিন 2 দিন আগে দেওয়া বৈধ। ওটাই হলো সদকা, সদকাতুল ফিতর অথবা যাকাতুল ফিতর আদায় করার নিয়ম। না, আদায় করা যাবে না। রাসূলের সুন্নতের খেলাফ, রাসূলের নীতির খেলাফ, সাহাবাদের ইজমার খেলাফ। না, এটা এরকম না। মানে সবাই তো কাজ করছে। সবাইকে দিয়ে এই কাজ করাইছে। এখন সবাইকে দিলে সবাইকেই দিবে, না দিলে কাউকে দিবে। দিলে সবাইকেই দিবে, যেহেতু একই কাজ সবাই করছে। একজনকে মানে এইগুলোর মধ্যে কিছুজনকে দিল, আর কিছুজনকে দিল না। তাহলে কিছুদিনের প্রতি সে ইনসাফ করলো, আর কিছুজনের উপর বেইনসাফি করলো। একই কাজ যেহেতু, এবং এটা তার ব্যবসার অন্তর্ভুক্ত, তাই না? এটা তার ব্যবসার অন্তর্ভুক্ত যে এটা আমার প্রচার প্রচার করে দিবে। এখন যদি বলে যে এটা, যদি বলে যে এটা যারা প্রচার করবে তাদের মধ্যে থেকে আমি 3 জনকে পুরস্কার দিব। এর মধ্যে যদি অংশগ্রহণ কেউ করে, কেউ যদি অংশগ্রহণ করে, সেটাও অংশগ্রহণ কারণ ঠিক হবে না। যে সে জানে যে মাত্র আমি নাও পেতে পারি। যে টাকা দিবে বা পুরস্কার হাদিয়া দিবে, এটা আমি নাও পেতে পারি। এইজন্য সে কি করবে? এই এই ইয়ের মধ্যে সে অংশগ্রহণ করবে না। কারণ সে যে সময়টা দিল, তাহলে কেউ পাইলো আর কেউ পাইলো না। 2 জনে একই সময় দিয়েছে। তাহলে সে তো মানে হলো অনর্থক সময়টা ব্যয় করলো সে। এজন্য সে অংশই গ্রহণ করবে না। যদি এরকম ঘোষণা থাকে যে মাত্র 3 জনকে দিব আর বাকিগুলোকে আমি দিব না। যদি এই মানে এই ব্যবসার মধ্যে সে অংশগ্রহণ করবে না। আমার জানা মতে। শেষ। জি, জি। টাকা ভেতা দিলে হবে কি? এটা তো ওটারও এক অংশ দিয়ে দিছি। হ্যাঁ, এখানে আমি বলি ব্যাপার। ছেলে এবং মেয়ে যারা দিন বুঝছে, মানে আহলুল হাদিস অথবা সালাফি হইছে, এরা পিতামাতাকে বোঝাচ্ছে যে এ নকদ মানে অর্থ দিয়ে যাকাত দেওয়া রাসূলের নীতি না। তারপরেও যদি তারা পিতামাতা না দেয়, এটা মাসুলিয়াত পিতামাতার উপরে, দায়িত্ব পিতামাতার উপরে পড়তে হবে। বুঝছেন ব্যাপারটা কি বলছি? মানে ছেলের উপরে মেয়ের উপর যে দায়িত্ব ছিল, দায়িত্ব এটা প্রচার করে দিছে। যে রাসূলের নীতি হলো যে খাদ্য দিয়ে ফেতরা আদায় করো। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ছেলে এবং মেয়ে পিতামাতার উপরে হজ্জাত দলিল প্রতিষ্ঠা করে দিয়েছে। এবং দলিল প্রতিষ্ঠা করে দেওয়ার পরে সে পিতামাতা যদি অন্য কোনো কিছু দিয়ে দেয়, এটার জন্য যদি কোনো পাপ-টাপ হয় পিতামাতার হবে। বুঝা আসছে ব্যাপারটা? আরেকটা দিক হলো যে এই ছেলে এবং মেয়ে, এদের যদি অর্থ থাকে, এদের যদি অর্থ থাকে, এরা এরা এবাদত তো নিজের জন্য। এবাদত নিজের জন্য না। এরা সিয়াম পালন করছে, এবং সিয়াম পালন যারা করছে তাদের যাকাতুল ফিতর দিতে হবে। এদের যদি টাকা থাকে 2.5 কেজি কেজি চাউল কিনে দেওয়ার মতো টাকা যদি মেয়ের থাকে এবং ছেলের থাকে, কিনা নিজের ফেতরা নিজে আদা করে। এটা হলো। বুঝে আসছে ভাই? ঠিক। হুম, জি।
নিজেরটা আদায় করবে। বাবা-মার ব্যাপারটা তারাই আদায় করবে। আর যদি আ ছেলে-মেয়ের যদি পয়সা থাকে, অ্যা অর্থ থাকে তাইলে তাদের পক্ষ থেকে যদি তারা তো আদায় করবে। তাদের পক্ষ থেকে যদি মানে হলো খাদ্য আদায় করে দেয় তাও ভালো।